এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আহতের সংখ্যা ৯০ জন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বেশিরভাগই আগুনের ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভাই তমালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে খুঁজতে আসেন তার বড় ভাই। তখনও তিনি জানেন না ভাই আর নেই এই পৃথিবীতে। ছোট ভাই আবিরকে ঢাকা মেডিকেলে খুঁজতে আসেন বড় বোন। আদরের ভাইকে হাসপাতালে এসে খুঁজে না পেয়ে এভাবেই নির্বাক দাঁড়িয়ে থাকেন তিনি। কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন তিনি। আমার ভাই কি খুঁজে পাচ্ছি না ভাই। একটা সময় আমার বড় ভাই বলছে যে আমি 18 তলায় আছি, এরপর থেকেই ফোন রিং হইতেছে, ধরতেছে না। বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জন। এদেরকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহতদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যায় পড়েছেন। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেশি হয়েছে যেমন ইন্টারনাল এবং হচ্ছে পা ভেঙে গেছে, হাতে ভেঙে গেছে, শোল্ডারে ভেঙে গেছে। আমরা তাদের জন্য প্রস্তুত আছি। চিকিৎসক না, কস্টিং তো যেটা আসছে সেটা যারা দিতে পারছেন দিচ্ছেন, যারা দিতে পারছেন না আমাদের কোনো জোর নাই। রাতে আহতদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা চিকিৎসাগুলো এখানে সবই বিনামূল্যে আমরা দিচ্ছি। বেসরকারি যারা অ্যাম্বুলেন্স, হাসপাতাল এবং ব্যক্তিবর্গরাও সহযোগিতা করেছে। আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে তাদের চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।